হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে বলবো ধনিয়ার উপকারিতা, যেটা ইংলিশে করিয়েন্ডার সিড নামে পরিচিত। এগুলো আমার নিজের চাষের ধনিয়া। আমি এবছর শীতে ধনেপাতা চাষ করেছিলাম, তো সেখান থেকে ধনেপাতা গাছ থেকে আমি ধনিয়া সংগ্রহ করে নিয়েছিলাম। তো তোমরা মুদি দোকান থেকে অনায়াসেই ধনিয়া পেয়ে যাবে। তোমরা 2 চামচ ধনিয়া নিয়ে নেবে, তারপর বাড়িতে যদি হামানদিস্তা থাকে তাতে ধনিয়া থেতো করে নেবে। কোনো রকম মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করবে না, এতে ধনিয়ার যে গুণাবলী সেটা কমে যায়। আমি বাড়িতে হামানদিস্তা খুঁজে পাচ্ছিলাম না, তো তোমরা দেখতেই পাচ্ছ আমি গ্লাসের মধ্যে বেলুন চাকির যে বেলুন আছে সেই বেলুন দিয়ে আমি ধনে থেতো করে নিচ্ছিলাম। তো তোমরাও এই পদ্ধতি অ্যাপ্লাই করতেই পারো। অবশ্যই তোমরা ধনিয়াকে ভালো করে থেতো করে নেবে এইভাবে। এরপর থেতো করা ধনিয়া জলে ভিজিয়ে রাখো সারা রাত ধনিয়াকে ভিজিয়ে রাখার পরে সকালবেলায় উঠে এই ধনিয়াটিকে বাটিতে নাও, নিয়ে ছেঁকে নাও গ্লাসে। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি ছাঁকনি দিয়ে ধনিয়াটাকে ছেঁকে নিচ্ছি। এই ধনিয়াটি সারা রাত ভেজানো ছিল। এই যে এইভাবে ছেঁকে নেওয়ার পরে এইভাবে থেতো করা ধনিয়া ভিজিয়ে রাখার পর যে ধনিয়া ভেজানো জলটি পাওয়া যাবে, এটাকে ফুটিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না এই 1 গ্লাস জল অর্ধেক হয়ে যায় ততক্ষণ তোমরা ফোটাবে। অর্থাৎ এই 1 গ্লাস ধনিয়া ভেজানো জলটি ফুটিয়ে ঠিক অর্ধেক করে নেবে। ফুটিয়ে অর্ধেক করার পরে এটি ঢেলে নিন গ্লাসে, এবং গ্লাসে ঢালার পরে এটি ঠান্ডা হতে দিন। হালকা উষ্ণ গরম বা কুসুম গরম অবস্থায় এটি সকালবেলায় খালি পেটে তারপরে খেয়ে নিন। আর এটি কন্টিনিউ করুন 2 থেকে 3 মাস। এটি হাইপার থাইরয়েড এবং হাইপোথাইরয়েড এই দুটোর জন্যই খুবই উপকারী। যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে, অর্থাৎ আমাদের গলায় ঠিক সামনের দিকে প্রজাপতির মধ্যে যে থাইরয়েড গ্রন্থি রয়েছে, এই থাইরয়েড গ্রন্থি থেকে থাইরয়েড হরমোনের ক্ষরণের পরিমাণটা যাদের কম বা বেশি হয় তাদের থাইরয়েড রোগ রয়েছে। আর এই করিয়েন্ডার সিড অর্থাৎ ধনিয়া থাইরয়েড রোগের জন্য খুবই উপকারী। সবশেষে বন্ধুরা, তোমরা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে।